গত মাহফিলে কামাল্লা দরবার শরীফের আলা কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান আমার আব্বা হুজুর কেবলা এই মাহফিলে উপস্থিত ছিল রে। আজকে দুনিয়ার জমিনে না আমাদেরকে চিরদিন বানাইয়া কামাল্লা দরবার শরীফকে বুকে লইয়া মাটির জমিনকে ফুলের বাগান বানাইয়া ওই জমিনে শুয়ে আছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আল্লাহর ওলিদের সহবতে আসার বসার মদিনার জামাতের মতো একটি নিয়ামতপূর্ণ জামাতে শামিল হওয়ার তৌফিকটুকু যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আমরা মহান ওলি কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান কামাল্লা দরবার শরীফের আলা হযরত মুর্শিদ কেবলা আমার আব্বা হুজুর কেবলার স্মরণে আপনারা সকলেই অবগত আছেন, জানুয়ারির 10 তারিখ দিবাগত রাতে এই মদিনার জামাতের আশিকিনদেরকে চির এতিম করে আকাশের নিচে জমিনের উপরে আমাদেরকে রেখে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের চোখের আড়ালে আছেন, যদিও আমরা দেখি না। আমরা দেখি? জোরে বলুন, আমরা কি দেখি? দেখি না। এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে অন্তরায় হওয়ার জন্য একটি মাধ্যম দিয়েছেন, অথচ আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত রেখেছেন। তারা আমাদের মতো চলে যায় না, অন্যান্য সাধারণ মানুষের মতো তারা চলে যায় না। তাদের যাওয়াটা আর আমাদের সাধারণ মানুষের চলে যাওয়াটা এক নয়। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের 2য় খণ্ড 7ম পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলি যারা হয় তাদের দেহ থেকে, বাহ্যিক দেহ থেকে তাদের রূহটা আল্লাহর হুকুমে চলে যায়, কিন্তু তাদের দেহ থেকে রূহ চলে যায়, কিন্তু তারা মৃত্যুবরণ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা কি বরণ করে না? মৃত্যুবরণ করে না। তাদের দেহ থেকে আমাদের যেই দেহ দেখা যায়, এই বাহ্যিক দেহ থেকে রূহটা চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহর ওলিদের রূহটা আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের 2য় খণ্ডের মধ্যে লিখেছেন যে আল্লাহর ওলিদের রূহটা আকাশের মধ্যে ফেরেশতাদের সঙ্গে মিশে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দান করেন, তাদের এই রূহটা আল্লাহর ফেরেশতাদের সঙ্গে মিশে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন রূহানি ক্ষমতা দান করেন, এই রূহানি ক্ষমতার বলে তারা পৃথিবীর যে কোনো জায়গায় যখন ইচ্ছা তারা আপন শক্তির বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন, তারা সেই কোনো জায়গায় তারা উপস্থিত হতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? জোরে বলেন, এটা কি আমার কথা? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সব আলেম ওলারা এই কিতাব পড়ে কি পড়ে না? যারা আলেম হয়েছে, হক্কানি আলেম যারা, তারা এই কিতাবগুলো পড়েন। মিরকাতের 2য় খণ্ড আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি 7ম পৃষ্ঠার মধ্যে বলেছেন, তাদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দেন, এমন পাওয়ার দেন, তাদের স্ব ইচ্ছায় তারা যেখানে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে যাওয়ার মতো অনুমতি দিয়ে দেন। এমন কি শুধু তাই নয়,
আমরা যেমন, আপনারা যেমন আমাকে দেখছেন, পেছনের তারা আমাকে যেমন দেখছেন, আমি যেমন আপনাদেরকে দেখছি, ঠিক অনুরূপভাবে আল্লাহর ওলিরা আমাদের কাছ থেকে আড়াল হওয়ার পরেও তারা তেমন ভাবে দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু দেখেই নয়, তারা আমাদের কথাগুলো কি শুনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার জামাতের আমির, কামাল্লা দরবার শরীফের আমির, কুতুবুল আলম, মুজাদ্দিদুজ জামান, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, যার প্রতিটি কথার মধ্যে বরকত, যার প্রতিটি চাওয়ার মধ্যে রয়েছে ফয়েজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষের দিকে যদি তিনি তাকাতেন, কোন মানুষকে যদি কোনো কথা বলতেন, বলতে তাকাতে দেরি হয়, ওই মানুষটার দিকে কলবের নজরে যদি তাকানো হয়, ওই মানুষটার জিয়ারত হতে দেরি হয় নাই। আল্লাহর ওলিদের দরবার এটা কোনো গতানুগতিক সাধারণ সমাবেশের মতো নয়, এটা গতানুগতিক কোনো মাহফিল নয়, এটা গতানুগতিক কোনো ওয়াজ নয়। এটা হলো এমন একটি মাহফিল, এটা এমন একটি মজলিস যেখানে বসলে যেই মানুষগুলো ছিল নাকেস, এই মানুষগুলো কামেল হয়ে যায়। যে মানুষ ছাড়া যেই মানুষগুলো ছিল গুনাহগার, এই মজলিসে বসার কারণে আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ বানায়া দিবেন। এই কথা আপনাদের বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? আল্লাহর ওলিদের মজলিস সাধারণ মজলিস নয়, তাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, তাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ওলি কারা তোমরা কি জানো? আল্লাহর ওলিদের সম্পর্কে তোমরা কি জানো? আল্লাহর ওলি কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা? নবীজি বললেন, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, তারাই হয়েছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া সহজ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি রহমত লাগে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পর্যায়ক্রমে এক একজনের পর এক একজন সিলসিলা মোতাবেক আল্লাহর ওলিদের সিলসিলা আমার আব্বাজান পর্যন্ত এসে পৌঁছেছেন। এখন বর্তমান হুজুরের হাতে যেই দায়িত্ব আছে, আপনারা যারা আব্বা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছেন, তিনি যেই আযাদতগুলো দিয়েছেন, যেই কাইফিয়তগুলো দিয়েছেন, যেইভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এই জন্য বর্তমান হুজুরের হাতকে মদিনার জামাতের এই আলো তামাম বাংলার ঘরে ঘরে পৌঁছানোর জন্য যা কিছু দরকার, এই হাতকে শক্তিশালী করার জন্য ইলমে তাসাউফের, ইলমে মারিফতের যত জ্ঞান দরকার, সেই জ্ঞান নিয়ে আমরা এই বাংলার জমিনে মোকাবেলা করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এই বাতিল ফিরকা যত আছে, সব বাতিল ফিরকার সাথে আমরা ঈমানি শক্তি দিয়ে, যে ঈমানি শক্তি দিয়ে সাহাবায়ে কেরাম ৩১৩ জন সাহাবানি ১০০০ কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছেন। এটা কি অস্ত্রের পাওয়ার দিয়ে, তরবারির পাওয়ার দিয়ে? না, এটা ঈমানি পাওয়ার, কালবি পাওয়ার। সেই কালবি পাওয়ার যদি পেতে হয়, যদি সেই কালবি পাওয়ার যদি অর্জন করতে হয়, মদিনার জামাত ছাড়া বর্তমান সময়ে এত দ্রুত কালবি শক্তি অর্জন করা কোনো দরবার দ্বারা সম্ভব। একমাত্র মদিনার জামাতি সে তালিম এবং তাওয়াজ্জুর কাজ করে থাকে। সব জায়গায় আপনি তালিমের কাজ পাবেন, যেখানেই যাবেন মসজিদে তালিমের কাজ আছে, মাদ্রাসায় তালিমের কাজ আছে, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে তালিমের কাজ। কিন্তু তাওয়াজ্জুর কাজ যদি পেতে হয়, আল্লাহর ওলিদের সহবতে না বসা পর্যন্ত আপনার কলবে তাওয়াজ্জু পড়তে পারে না। আল্লাহর ওলিদের সহবতে আসতে দুইটি লাভ। কয়টা লাভ? জোরে বলেন, কয়টা? আপনারা কি লাভ পেতে চান কি চান না? আল্লাহর ওলিদেরকে যদি কারো কেউ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। আল্লাহ কি করেন?
প্রথম নম্বরে আল্লাহর ওলিদেরকে যদি কেউ ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আর আল্লাহর ওলিদের সহবতে যদি কেউ বসে যায়, আল্লাহর ওলিদের সহবতে যদি কেউ বসে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার প্রতি বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন। হেফাজত আর রহমত দুইটা কি সহজ জিনিস নাকি? আপনি দুনিয়ার জমিনে চলতে ফিরতে, আপনার চলতে গিয়ে যদি আপনার সামনে কোনো বাধা চলে আসে, আপনাকে এই বাধাটা অতিক্রম করার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই বাধাটা থেকে অতিক্রান্ত হওয়া আপনার জন্য কত কঠিন। আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, এই বিপদ থেকে যদি বাঁচতে হয়, আর এই বাঁচতে পারাটা কত কঠিন। এই জন্য আল্লাহর ওলিদের ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেফাজত করেন। আর তাদের সাহাবতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের মতো বৃষ্টি দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনার জামাতের মতো একটি আদর্শ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সম্বলিত এমন একটি জামাতের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন। তাতে আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? মদিনার জামাতের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত থেকে যেই সমস্ত আশিকে রাসূলগণ এসেছেন, আল্লাহর ওলির মুহাব্বতে যারা এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমাদের সঙ্গে আপনাদের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? জোরে বলেন আছে? নাই। লেনদেন আছে? নাই। কেন এসেছেন? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়। কার ভালোবাসায়? জোরে বলুন কার? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ভালোবাসাটার এত পাওয়ার। আপনি যে আমাকে ভালোবাসেন, আমি যে আপনাকে ভালোবাসি, এই ভালোবাসাটা কোনো অর্থের নয়, এই ভালোবাসাটা কোনো আত্মীয়তা বন্ধনের নয়, এই ভালোবাসাটা হলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির। জোরে বলুন কার? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দক্ষিণ প্রান্তে তুমি থাকো, আমি উত্তর প্রান্তে থাকি, তোমার সঙ্গে আমার আত্মীয়তার কোনো বন্ধন নাই, তোমার সঙ্গে পরিচয় হওয়ার আমার কোনো মাধ্যম নাই। কিন্তু আজকে যারা এত দূর দূরান্ত থেকে এসেছেন, একজনের সঙ্গে একজনের পরিচয় আছে কি নাই? আছে। কেন? আত্মীয়তার নয়। আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি। আপনি আল্লাহর ওলিকে ভালোবাসেন, আমিও আল্লাহর ওলিকে ভালোবাসি। এক আল্লাহর ওলির ভালোবাসার মহব্বতের বন্ধনে আমরা আজকে এই ময়দানে একত্রিত হয়েছি, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে এই সমস্ত ভালোবাসা যাদের হৃদয়ের মধ্যে লালন পালন করেছে, দুনিয়ার জমিনে যাদের হৃদয়ের মধ্যে এই ভালোবাসাটা লালন পালন করেছে, আল্লাহর রাসূল বলেছেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাটাকে আলোকিত করে দিবেন। হাশরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক চেহারা নূরান্বিত করবেন। কয় শ্রেণীর? জোরে বলুন কয় শ্রেণীর? আপনাদের চেহারাটা নূরের আলোর মতো জ্বলুক, চান কি চান না? জোরে বলুন চান কি চান না? কে কে চান হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে চেহারা আলোকিত করে দিবেন। 1 নাম্বার হলো যারা প্রতিদিন নামাজের ওযু করেছেন, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চেহারাটাকে আলোকিত নূরের আলো দিয়ে বেষ্টন করে ফেলবেন। 2 নাম্বার হলো যারা হজ পালন করতে গিয়েছে, জামারায় পাথর মারার জন্য 49টি পাথর মারা ওয়াজিব, যারা এই পাথরগুলো মেরেছেন, আল্লাহর রাসূল বলেছেন এক একটা পাথরের বিনিময়ে
আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের আমল থেকে শক্ত কঠিন কবিরা গুনাহ এক একটা পাথরের বিনিময়ে মাফ করে দিবেন। এবং আল্লাহ রসুল বলেছেন এই পাথরটা যে মারলো, নিক্ষেপ করলো এই শয়তানের উপর যে মারলো, এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রাখেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মারলেন কোথায়? শয়তানের উপরে জামারায় মারলেন। জামারায় সুগরা, বুস্তা, কোবরা, তিনটি জামারা। এই তিনটি জামারার মধ্যে পাথর মারা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা পাথর মানুষের আমল থেকে শক্ত কঠিন কবিরা গুনাহ এক একটা পাথরের বিনিময়ে আল্লাহ পাক মাফ করে দেন। শুধু তাই নয়, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে আল্লাহ পাক উঠাইয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে ওই বান্দার চতুর্দিকে নূরের আলোর মতো জ্বালাইয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আজকের এই ময়দান, এই ময়দানটা কি কালকে এত আলোকিত ছিল? জোরে বলুন ছিল। আজকে যেমন আছে আগামী দিন এমন থাকবে? থাকবে না। আজকে যেমন লাইট দিয়ে আলোকিত করা হয়েছে, হাশরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে, লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার চতুর্দিকে আল্লাহ পাক লাইট দিয়ে আলোকিত করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যারা আল্লাহর ওলিদের সহবতে বসেছেন। আপনি আমাকে ভালোবেসেছেন, আমরা আপনাকে ভালোবেসেছি, এমন কোনো রক্তের সম্পর্ক ছাড়া, অর্থের লেনদেন ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছাড়া যে একে অপরকে ভালোবেসেছেন, মুআমালা হয়েছে। এই মুআমালার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এমন চেহারাটা আলোকিত করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানের মধ্যে আল্লাহ পাক একটি স্টেজ তৈরি করে রাখবেন। সেই স্টেজের মধ্যে একে অপরকে যে আল্লাহর মহাব্বতে ভালোবেসেছি, আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসেছি, আল্লাহর ওলিদের সহবতে বসে আল্লাহর ওলাদের সঙ্গে আমরা যে একে অপরকে ভালোবাসলাম, মহাব্বত করলাম, একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করলাম, আল্লাহ রসুল বলেন এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আসনে আসন করাবো হাশরের ময়দানে, যেখানে মানুষগুলো পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে হিসাব দেওয়ার জন্য। অথচ ওই সমস্ত মানুষগুলোর কোনো পেরেশানি নাই, লা তাহজান, তাদের কি নাই? চিন্তা নাই, ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত এমন মানুষ, তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয় নাই। অথচ গোটা হাশরের মধ্যে হিসাব দেওয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, হাশরের ময়দানের উত্তাপ সহ্য করতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আশিক বান্দাদেরকে এমন একটি কঠিন সময়ে তাদেরকে একটি আসন তৈরি করে গোটা হাশরের ময়দানের মধ্যে আল্লাহ পাক উঁচু আসনের মধ্যে রেখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি সেই আসনে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যেহেতু সময় অনেক কম, রাত্রি বেশি গভীর করা যাবে না, এজন্য লম্বা চূড়া আলোচনা করা যাবে না। আমি একটি কথা বলেই আজকের আলোচনা আমি সমাপ্তি টেনে দিচ্ছি। আমরা জানি আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি আমাদের হৃদয় থেকে, দিল থেকে, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা এমন কতগুলো লোক আছি, আমরা আমাদের জীবনের চাইতে তাদেরকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? আছে কিনা? সকলের ভালোবাসা একরকম নয়, সকলের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম নয়। আল্লাহর ওলিদের ভালোবাসা অনেক দামি জিনিস। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারা, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে পারা, তাদের সহবতে বসতে পারা, এটা বড় কপালওয়ালা লোক লাগে। কি লাগে? কপালের প্রয়োজন হয়। এটা এই জন্যই বললাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুজরা মুবারকে ছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। খেজুর গাছের পাতা দিয়ে বেষ্টিত ঘরটি, হুজরা মুবারকটি, তার ফাঁকা দিয়ে, পাতার আঁকা বাঁকা ফাঁকা দিয়ে পূর্ণিমার চাঁদ সহ আকাশে যত তারকা আছে সবগুলো দেখা যায়।
জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি কি বলতে পারো এই আকাশের মধ্যে কতগুলো তারকা আছে? আর এই তারকা পরিমাণ ইবাদত নেক আমলের মধ্যে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে শুরু করলেন, আমার বাবা আবু বকরের চাইতে এত বড় নেকি আর কারো হতে পারে না। কিন্তু মা আয়েশা সিদ্দিকার মনে মনে যখন এই চিন্তা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আকপটি পড়তে শুরু করলেন, আয়েশা, এই আমল পরিমাণ, এই তারকা পরিমাণ আমল আমার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আছে। এই কথা যখন শুনলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেলেন, যে আমার বাবার চাইতে এত বেশি আমল ওনার হতে পারে। তার চেহারাটা কি হলেন? মলিন হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিতে গিয়ে বললেন, কোন মানুষ যদি কোরআনে হাফেজ হয়, কিসের হাফেজ? কিসের হাফেজ? কোরআনের হাফেজ যদি হয়, আর সে যদি শরীয়ত অনুযায়ী জীবন চালায়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিটা কারণে তার সুপারিশে আল্লাহ পাক 10 জন জাহান্নামীকে জান্নাতি বানায়া দিবেন। কয়জন? জোরে বলুন, কয়জন? 10 জন। আর কেউ যদি আলেম হয় 70 থেকে 400 জন। কতজন? একজন হাফেজ 10 জন, কেউ যদি আলেম হয় 70 থেকে 400 জন, আর কেউ যদি আল্লাহর ওলি হয়, কি হয়? জোরে বলুন, কি হয়? আল্লাহর ওলি যদি হয়, আল্লাহর রাসূল এই কথাই এখানে বুঝাচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত বেশি, হে আয়েশা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো নির্দিষ্ট একটি আমল, আকাশে যতগুলো তারকা আছে এই তারকাকে যেমন যে নির্দিষ্ট, এই নির্দিষ্ট পরিমাণ আমল হলো ওমরের মধ্যে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত বেশি যার কোনো নির্দিষ্ট সীমা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়, শুনে রাখো বাংলার মানুষ, আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। একজন হাফেজ 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, একজন আলেম 70 থেকে 400 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাক্কানি আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলিরা যখন জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহর ওলিদের সঙ্গে দলে দলে মানুষ জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা তখন জিজ্ঞেস করবে, রব্বুল আলামিনের কে যায়? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, থামো, কথা বলার কোনো সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই। তারা আমার বন্ধু, তারা আমার ওলি ছিল। জমিনের মধ্যে তাদের কথার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে আমি আল্লাহর পরিচয় জেনেছি। লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে আমার নবীজির ভালোবাসার উত্তাল দেও তৈরি হয়েছে। থামো, ফেরেশতারা কোনো কথা বলার স্পর্ধা দেখাবে না। আমার আল্লাহর ওলি যতক্ষণ পর্যন্ত তার পিছনে মানুষ যেতে চায়, যাওয়ার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আপনারা কি খুশি হতে পারলেন না? জোরে বলেন, পারলেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির সঙ্গে পেছনে পেছনে যাবে, তাদের রাস্তাটা ততক্ষণ পর্যন্ত খুলে রাখো। ফেরেশতারা পর্যন্ত কথা বলার জন্য চাইবে, আল্লাহ পাক বলবেন থেমে যাও, কথা বলার কোনো অধিকার নাই। আল্লাহর ওলির সঙ্গে যতক্ষণ পর্যন্ত তারা যেতে চায়, যাওয়ার রাস্তা খুলে দাও। এটা কি এমনি হয়ে যায়? আল্লাহর ওলিদের সহবত যাদের সঙ্গে থাকবে। এই জন্য আমার আব্বা হুজুর কেবলা কুতুবুল আলম কামাল্লা দরবার শরীফের আলা হযরত পীর মুর্শিদ কেবলা আমার আব্বা জান বলেছিলেন, আমার মুরিদের লিস্টি আমি জানি, আমার মুরিদের লিস্টি আমি জানি, আমার কোন মুরিদ কোথায় থাকে কি করে আমি আমার মুরিদের লিস্ট জানি। এই জন্য মদিনার জামাত যারা করি, সাবধান সাবধান, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, তারা ফেরেশতাদের সঙ্গে মিশে গিয়ে দুনিয়ার
যে কোনো প্রান্তে যখন ইচ্ছা তারা সেখানে বিচরণ করতে পারে। এজন্য আমরা মদিনার জামাতের মতো এমন একটি শ্রেষ্ঠ জামাতে শ্রেষ্ঠ ওলির সান্নিধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করেছেন। আল্লাহ পাক যেন তার সহবতে থেকে মদিনার জামাতের এই শ্রেষ্ঠ পতাকার নিচে হায়াতের সময় যতটুকু আছে ততটুকু পর্যন্ত যেন আমাদের জান এবং মাল দিয়ে এই জামাতের পেছনে থাকার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আপনারা চান কি চান না এই মদিনার জামাতের পতাকা তলে থাকতে চান কি চান না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় অতি সংক্ষিপ্ত, আসুন মদিনার জামাতের নিয়ম অনুযায়ী আমার আব্বা হুজুর বলতেন মদিনার জামাতের আলাদা কোনো ওজিফা নাই। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো আমার মুরিদ যদি 5 ওয়াক্ত নামাজের পরে হাদিয়া শরীফ পড়বে ওই মুরিদ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা হাদিয়া পড়ি কি পড়ি না? আমরা সকলেই হাদিয়া পড়ি। মদিনার জামাত যারা করি এটাই আমাদের সবচেয়ে বড় ওজিফা, এটাই আমাদের সবচেয়ে বড় হাদিয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে যেখানেই থাকি আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজের পরে এই হাদিয়াগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। সকলে আপন আপন চক্ষুগুলো বন্ধ করে তওবার নিয়তে 7 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু استغفر الله ربي من كل ذنب. بسم الله الرحمن الرحيم. قرن النجبار. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله سورة الفاتحة পড়ুন 3 বার। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والمغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله سورة إخلاص قل هو الله شريف পড়ুন 10 বার। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل الله بسم الله شاهد الكرسي برن أكبر. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم خلقهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسي السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله سبحان الله পড়ুন 33 বার سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله পড়ুন 33 বার الحمد لله الحمد لله الحمد لله الله أكبر পড়ুন 34 বার الله أكبر الله اللهم أجرنا من النار সকলে 7 বার পড়ুন اللهم أجرنا من النار 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 سورة عشر الشيش 3 آيات পড়ুন একবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم درود شريف পড়ুন 11 বার اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم من الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاضي وآله وسلم طريقة درود পড়ুন 3 বার اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى وهي سنة إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا محمد سيد المرسلين إمام الطريقة والأولياء الكاملين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে চক্ষু বন্ধ করে বসুন আপন আপন কলবের দিকে খেয়াল করে বসুন আল্লাহ
তুমি ভিন্ন আমার আর কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি ভিন্ন আমার আর কোনো মাবুদ নাই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ নিয়ে তোমার অলির দরবারে বসছি, বেগুনা না বানাইয়া আমাদেরকে বাড়ি নিও দাও। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। বিনয়া বিনয় কান্না বলেন আল্লাহ, আল্লাহ তুমি ভিন্ন আমার আর কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। গভীর খেয়াল করে বসুন। কার জন্য জানি রে এই শ্যামলী ক্লাব মাঠের মাহফিল জীবনের তোরে শেষ মাহফিল হয়ে যায়। কার জন্য জানি রে এই মাহফিল জীবনের তোরে শেষ মাহফিল হয়ে যায়। গত মাহফিলে কামাল্লা দরবার শরীফের আলা কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান আমার আব্বা হুজুর কেবলা এই মাহফিলে উপস্থিত ছিল রে। আজকে দুনিয়ার জমিনে না, আমাদেরকে চিরদিন বানাইয়া কামাল্লা দরবার শরীফকে বুকে লইয়া মাটির জমিনকে ফুলের বাগান বানাইয়া ওই জমিনে শুয়ে আছে। আল্লাহ আমাদের গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আমাদেরকে তুমি ওলি বানাইছো নি। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ হইছে নি। আল্লাহ 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 আল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম